পঞ্চম শ্রেণীর বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। যেহেতু বৃত্তি পরীক্ষা, এজন্য বৃত্তি পরীক্ষার প্রস্তুতিটা নিতে হবে। আমরা বৃত্তি পরীক্ষার প্রস্তুতির হিসাবে 5 নম্বর অধ্যায় গুণিতক হচ্ছে গুণনীয়ক। দেখো কি বলছে, যে কোনো সংখ্যার গুণিতক কয়টি? গুণিতক কি করে পাওয়া যায়? গুণ করে পাওয়া যায়। মনে রাখবা, আমরা গুণিতক কীভাবে পাবো? আমরা গুণিতকগুলো গুণ করে পাবো, গুণ করে পাওয়া যায়। গুণনীয়ক কীভাবে পাওয়া যাবে? গুণনীয়ক ভাগ করে পাওয়া যায়। তাহলে গুণিতক গুণ করে পাওয়া যাবে আর গুণনীয়ক ভাগ করে পাওয়া যাবে। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে কোনো সংখ্যার গুণিতক কয়টি? আমি অনেক সংখ্যাকে গুণ করে করে গুণফল নির্ণয় করতে পারি। আমি যদি বলি 5 গুণ 3 15 একটা গুণিতক। আমি যদি 5 গুণ 8 বলি, 5 8 40, সেটা একটা গুণিতক। এজন্য অসংখ্য গুণিতক নির্ণয় করা সম্ভব। যে কোনো সংখ্যার অসংখ্য গুণিতক নির্ণয় করা সম্ভব, এই জন্য আমরা গুণিতক অসংখ্য বলি। 6 9 15 এর গসাগু কত? তাহলে গসাগু করার যে নিয়ম, সেই নিয়মে তুমি গসাগু করতে পারো, অথবা সহজ নিয়ম হচ্ছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা সবগুলোকে ভাগ করা যায়। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা সবগুলোকে ভাগ করা যায়? আমরা জানি এটাকে 3 দ্বারা ভাগ করা যাবে, যেন 3 গসাগু। আমরা যদি গসাগু করি 3 2 6, 3 3 9, 3 5 15, আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। যেহেতু আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, যে ভাজক পেয়েছি সেই ভাজকটাই হচ্ছে আমাদের গসাগু। সর্বশেষ আমরা 1 দিয়ে ভাগ করতে পারি, তাহলে কেমন থাকবে গসাগু? গসাগু হবে 3 গুণ 1 সমান 3। আর আমি কি বললাম? আমি বলেছি যে বৃহত্তম সংখ্যা দ্বারা সবগুলোকে ভাগ করা যাবে সেটাই হবে গসাগু। যেহেতু বৃহত্তম সংখ্যা 3 দিয়ে 6কে ভাগ করা যায়, 9কে ভাগ করা যায়, 15কে ভাগ করা যায়, তাহলে আমাদের গসাগু হচ্ছে 3। 16 এর গুণনীয়কগুলো লিখো। 3 নম্বর কি বলছে? 16 এর গুণনীয়কগুলো লিখো। 16কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়? নিঃশেষে ভাগ করা যায়। 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায়, 4 দিয়ে ভাগ করলে 4 4 16 হয়, 8 দিয়ে ভাগ করলে 8 2 16 হয়, 16 দিয়ে ভাগ করলে 16 কে 16। এজন্য 16 এর গুণনীয়কগুলো আমরা বলছি 1 2 4 8 16। 9 এর 4টি গুণিতক লেখো। এখন গুণিতক কীভাবে পাবো? আমরা বলে দিয়েছি গুণিতক গুণ করে পাওয়া যায়। গুণিতক গুণ করে পাওয়া যায়। যেহেতু গুণ করে পাওয়া যাবে, যে কোনো সংখ্যাই হবে। তো এখানে 9 এর সাথে 1 গুণ করলে 9 হবে, 9 এর সঙ্গে 2 গুণ করলে 9 2 18, 9 গুণ 1 9, 9 গুণ 2 9 2 18, 9 গুণ 3 3 নং 27, 9 গুণ 4 4 নং 36। তাহলে কত কত পাচ্ছি? 9 পাচ্ছি, 18 পাচ্ছি, 27 পাচ্ছি, 36 পাচ্ছি। আরও অনেকগুলো পাওয়া যায়। প্রশ্ন আমাদের বলেছে 4টি, এর জন্য আমরা শুধু 4টি নির্ণয় করলাম। দেখো কি বলছে, 30 এর উৎপাদক কয়টি? উৎপাদক কি? উৎপাদক হচ্ছে গুণনীয়ক। উৎপাদক হচ্ছে গুণনীয়ক। 30কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়? 30কে তুমি যদি 30কে 1 দিয়ে ভাগ করো, ভাগ করা যাবে। 30কে তুমি 2 দিয়ে ভাগ করবা, ভাগ করা যাবে। 30কে তুমি 3 দিয়ে ভাগ করবা, তুমি ভাগ করতে পারো। তুমি 30কে 5 দিয়ে ভাগ করো, ভাগ করতে পারবা। তুমি 30কে 6 দিয়ে ভাগ করো, তুমি ভাগ করতে পারবা। তুমি 30কে 10 দিয়ে ভাগ করো, ভাগ করতে পারবা। তুমি 30কে 15 দিয়ে ভাগ করো, ভাগ করতে পারবা। তুমি 30কে 30 দিয়ে ভাগ করো, ভাগ করতে পারবা। দেখো কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করলাম? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। তাহলে 30 এর গুণনীয়ক, 30 এর গুণনীয়ক মানে হচ্ছে উৎপাদক। 30কে যে যে সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় সেগুলোই তার হচ্ছে গুণনীয়ক বা উৎপাদক। এর জন্য 30 এর গুণনীয়ক বের হয়েছে আমাদের 8টি। উৎপাদকের অপর নাম কি? উৎপাদকের অপর নাম হচ্ছে গুণনীয়ক। এই যে 5 নম্বরে আমরা করলাম
30-এর গুণনীয়ক বের করছি। 30-এর গুণনীয়ক মানে হলো উৎপাদক, ঠিক একই রকমভাবে উৎপাদকের অপর নাম আমাদের গুণনীয়ক। 39 এবং 52 এর গসাগু কত? গসাগু কত কত বের করছি? 39 আর হচ্ছে 52। সংক্ষিপ্ত বা সহজে যখন তুমি করবা, তুমি খেয়াল করবা 39 এবং 52কে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ভাগ করার প্রয়োজন বা যায়? 13 দ্বারা ভাগ করা যায়। 3 13 39 এবং 4 13 52। আবার যদি আমরা ভাগ করি 1 হচ্ছে, তাহলে 3 থাকবে এবং 4 থাকবে। তাহলে গসাগু কত হবে? 13-র সাথে তুমি 1 গুণ করবা, 13 হলো। তাহলে গসাগু কত বের হলো? 13 হলো। সহজে কিভাবে দেখব? কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 39 এবং 52কে ভাগ করা যায়? এর জন্য প্রচুর পরিমাণে তুমি মুখস্থ করে রাখবা নামতাটা। 3 13 39, 4 13 52, সবচেয়ে বড় সংখ্যা 13, 13 দিয়ে ভাগ করা যায়, তাহলে 13 হবে এই সংখ্যাটির এই গসাগু। 8 ও 12 এর সাধারণ গুণনীয়ক কয়টি? প্রশ্নগুলো খুব ভালো করে পড়বা। 8 এর গুণনীয়ক, তাহলে 8 এর গুণনীয়ক কি? 8কে যে সংখ্যাগুলো দ্বারা ভাগ করা যায়, নিঃশেষে ভাগ করা যায়, 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায়, 4 দিয়ে ভাগ করা যায় এবং 8 দিয়ে ভাগ করা যায়। 12 এর গুণনীয়ক, 12কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়? 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করা যায়, 4 দিয়ে ভাগ করা যায়, 6 দিয়ে ভাগ করা যায় এবং 12 দ্বারা ভাগ করা যায়। আমাদের বলতে সাধারণ মানে কি? মিল বা হচ্ছে কমন। দেখো এটা সাধারণ হয়েছে, এটা সাধারণ হয়েছে, এটা সাধারণ হয়েছে। আর কোন সংখ্যা সাধারণ আছে? আর কোনো সংখ্যা সাধারণ নাই। তাহলে আমাদের কয়টা সাধারণ পেয়েছি? 3টা। উত্তর হবে 3টি। কিন্তু যদি বলতো কি, তাহলে আমরা 1 2 4 বলতাম। এজন্য প্রশ্নগুলো খুব মনোযোগ সহকারে পড়বা। 9 নম্বর বলছে সবচাইতে ছোট জোড় মৌলিক সংখ্যা কত? জোড় যতগুলো মৌলিক সংখ্যা আছে, মৌলিক সংখ্যা সবগুলো কিন্তু বিজোড়। একমাত্র জোড় মৌলিক সংখ্যা হচ্ছে 2। যতগুলো মৌলিক সংখ্যা আছে সবগুলো বিজোড়, একমাত্র মৌলিক সংখ্যা আমাদের জোড়। মৌলিক সংখ্যাগুলো কোত্থেকে শুরু করি? 2 3 5 7 11 13 এইভাবে চলতে থাকবে। তাহলে দেখো সবগুলো বিজোড়, একমাত্র জোড় হচ্ছে 2। মৌলিক সংখ্যার উৎপাদক কয়টি? উৎপাদক মানে হচ্ছে গুণনীয়ক। তাহলে 2 এর গুণনীয়ক, তাহলে 2কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়? 1 দ্বারা ভাগ করা যায়, আর 2কে 2 দ্বারা ভাগ করা যায়, আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। তাহলে কত হচ্ছে? 1 একটা আর 2 একটা। তাহলে যে কোনো মৌলিক সংখ্যার গুণনীয়ক বা উৎপাদক হচ্ছে 2টি। মৌলিক সংখ্যার গুণনীয়ক বা উৎপাদক 2টি। এগুলো মনোযোগ সহকারে পড়বা বাসায়, এগুলো কিন্তু পরীক্ষাতে আসে। 4 8 16 32 এর লসাগু কত? 4 8 16 32 এর লসাগু কত? তুমি যদি সহজ হিসাব করে দেখবা, যদি সবচাইতে বড় সংখ্যাকে যদি সবগুলো সংখ্যা দ্বারা ভাগ করা যায়, তাহলে বড় সংখ্যাটাই হয় তাদের লসাগু। বড় সংখ্যাটি হয় তাদের লসাগু। টেকনিকগুলো মনে রাখবা, তাহলে অল্প সময়ের মধ্যে তুমি অনেক প্রশ্নের উত্তর দিতে পারবা। আর তুমি যদি মনে না রাখো তবুও হবে, আমরা এভাবে কিন্তু সমাধান করতে পারি। দেখো 2 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করলে 2 হবে, 4 আসবে, 16কে 2 দ্বারা ভাগ করলে 8 আসবে, 32কে 2 দ্বারা ভাগ করলে 16 আসবে। আবার তুমি ভাগ করবা, 2 দিয়ে ভাগ করবা 1 হবে, 4কে 2 দ্বারা ভাগ করলে 2 আসবে, 8কে 2 দ্বারা ভাগ করলে 4 আসবে, 16কে 2 দ্বারা ভাগ করলে আমাদের 8 আসবে। আবার তুমি 2 দিয়ে ভাগ করবা, 1কে ভাগ করা যায় না, 1 থাকবে, 2কে ভাগ করলে 1 আসবে, 4কে 2 দ্বারা ভাগ করলে 2 আসবে, 8কে 2 দ্বারা ভাগ করলে 4 আসবে। যতক্ষণ পর্যন্ত সর্বনিম্ন 2টা সংখ্যাকে ভাগ করা যায় ততক্ষণ পর্যন্ত তুমি ভাগ করতে থাকবা। 2কে ভাগ করলে 1 হবে, আর 4কে ভাগ করলে 2 হবে। দেখো এই সিরিয়ালে সবগুলো গুণ হবে। তাহলে কত থাকছে? 2 গুণ 2 গুণ 2 গুণ হচ্ছে 2। 1 2 3 4টা 2 আর একটা 2, 5টা 2। 5টা 2 গুণ করলে কত হবে? 2 2 4, 4 2 8, 8 2 16, 16 2 32। তাহলে 32 হবে আমাদের লসাগু। আর তুমি যদি সহজ টেকনিক আমি যেভাবে বললাম সেটা তুমি যদি ফলো করো, আমি আরেকবার বলে দিচ্ছি, সবচেয়ে বড় সংখ্যাটাকে যদি অন্য বাকি সংখ্যাগুলো দ্বারা নিঃশেষে ভাগ করা হয় বা যায়, তাহলে বড় সংখ্যাটাই হবে আমাদের লসাগু। এবার কত নম্বর করব? 12 নম্বর। জোড় মৌলিক সংখ্যা কতটি?
আর এর আগে আমরা দেখলাম যে সবচেয়ে ছোট জোড় মৌলিক সংখ্যা কত, কত এবং কতটি, এটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। মনোযোগ সহকারে প্রশ্নগুলো পড়বা এবং সেই অনুসারে উত্তর দিবা। জোড় মৌলিক সংখ্যা কতটি, জোড় মৌলিক সংখ্যা একটি, এজন্য একমাত্র জোড় মৌলিক সংখ্যা বলা হয়, 2কে একমাত্র জোড় মৌলিক সংখ্যা বলা হয়। 18 সংখ্যাটির মৌলিক গুণনীয়ক কতটি। এখন তোমাকে দেখতে হবে মৌলিক গুণনীয়ক কি এবং যৌগিক গুণনীয়ক কি। গুণনীয়ক হলো যেগুলো দ্বারা ভাগ করা যায়, আর মৌলিক বলতে কি বোঝায়, যে সংখ্যাগুলো মৌলিক সেগুলো হচ্ছে মৌলিক গুণনীয়ক। মনে করো তুমি 18কে ভাগ করবা, 18কে ভাগ করতে পারবা তুমি 2 দিয়ে, তাহলে কত হবে, 9 হবে। 2 মৌলিক সংখ্যা। 18কে অনেক সংখ্যা দিয়ে ভাগ করা যায়, তার মধ্যে মৌলিক গুণনীয়ক কটি সেটা জিজ্ঞেস করে দিয়েছে। এবার 18কে তুমি 3 দিয়ে ভাগ করতে পারবা, 6 হবে। 18কে তুমি আর যে সংখ্যাগুলো দ্বারা ভাগ করতে পারো সবগুলোই হচ্ছে যৌগিক, সবগুলোই যৌগিক, কিন্তু জোড় মৌলিক সংখ্যা হলো 2 এবং হচ্ছে 3। তাহলে 18 সংখ্যাটির মৌলিক গুণনীয়ক কতটি, প্রশ্নকে বলছে কতটি এবং কি কি। কি কি বললে আমরা সবগুলোই লিখতাম, আর যেহেতু বলেছে কতটি এর জন্য 2টি লিখব। শূন্য কোন ধরনের সংখ্যা, শূন্য হচ্ছে এটা নিরপেক্ষ সংখ্যা। নিরপেক্ষ কি, যার কোনো পক্ষ নাই। শূন্য মাঝখানে থাকবে, এদিকে থাকবে ধনাত্মক, ধনাত্মক বুঝো, ধনাত্মক হচ্ছে যেগুলো হলো যোগ সংখ্যা সেগুলো ধনাত্মক, আর শূন্যর বাম দিকে এগুলো থাকে ঋণাত্মক। ঋণাত্মক কোনগুলো, ঋণাত্মক বুঝো, ঋণাত্মক হলো যেগুলো বিয়োগ চিহ্ন, মনে করো বিয়োগ দিয়ে 5 আসছে, বিয়োগ দিয়ে 7 আসছে এরকম, আর আমরা 8 লিখি, 9 লিখি, 50 লিখি, এগুলো হলো ধনাত্মক, এগুলো হলো ঋণাত্মক। ধনাত্মক এবং ঋণাত্মক নয় এমন সংখ্যায় হচ্ছে শূন্য, এই জন্য শূন্যের কোনো পক্ষ নাই, শূন্য নিরপেক্ষ, এই জন্য সেটাকে নিরপেক্ষ বা সাহায্যকারী সংখ্যা বলা হয়। সাথে থাকবা তোমরা, আশা করি পরবর্তী ভিডিওগুলো দেখবা এবং তাতে করে তোমার নিজেকে তৈরি করতে পারবা। ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।